দেখুন, কম্প্রেসারে লাইন আছে কিন্তু এসির কম্প্রেসার চালু হইতেছে না। আপনি যদি একজন গাড়ির এসি ইলেকট্রিক মেকানিক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই গাড়ির সমস্যাটা দেখলে। এই গাড়ির সমস্যা হলো এসির কম্প্রেসারে লাইন আছে কিন্তু আপনার এসির কম্প্রেসার চালু হইতেছে না। তো চেক করে দেখলাম এই জায়গায় একটা রিলে থাকার কথা, এই রিলেটা না লাগাইয়া এই জায়গায় একটা মেকানিক্যাল থার্মোস্ট্যাট লাগাই দিছে, যার কোনো কাজ এই জায়গায় নাই। তো আপনার এই অটো থার্মোস্ট্যাটের কাজ হলো আপনার গাড়ির ভিতরে ইভাপোরেটরে লাগানো থাকে এসির কম্প্রেসারকে অটো করার জন্য। আর আপনার এই অটো থার্মোস্ট্যাটটা লাগায় রাখছে এসির কম্প্রেসারের গোড়ায় পাইপে। এই জায়গায় এই মেকানিক্যাল থার্মোস্ট্যাটের কোনো কাজ নাই, কারণ এই গাড়ির ড্যাশবোর্ডের ভিতরেই আপনার ইভাপোরেটরে এই অটো থার্মোস্ট্যাট লাগানো আছে, যার মাধ্যমে আপনার এই এসির কম্প্রেসার অটো হয়। তো এই জায়গায় শুধু শুধু এই মেকানিক্যাল একটা থার্মোস্ট্যাট লাগায় রাখছে, এর কোনো কাজ এই জায়গায় নাই। তো এটা এখন আমরা ফালাই দিয়ে এই জায়গায় একটা কম্প্রেসারের রিলে ওয়ারিং করে দিব। তো আপনার এলিয়ন প্রিমিও এক্সিও বিশেষ করে ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে যদি আপনি ম্যাগনেটিক কম্প্রেসার লাগান তাহলে এই জায়গায় একটা রিলে ওয়ারিং এর প্রয়োজন পড়ে, যাতে কম্প্রেসারে কারেন্টটা একুরেট ভাবে পায়। আর এই জায়গায় রিলে ওয়ারিংটা না লাগায় একটা মেকানিক্যাল থার্মোস্ট্যাট লাগাই দিছে, যার কোনো কাজ এই জায়গায় নাই। মেকানিক্যাল থার্মোস্ট্যাটের কাজ হলো আপনার এসির কম্প্রেসার যখন অটো না হয় তখন আপনার অরিজিনাল থার্মোস্ট্যাট যদি কাজ না করে তখন এই মেকানিক্যাল থার্মোস্ট্যাট লাগানোর প্রয়োজন পড়ে ইভাপোরেটরে। গাড়ির ড্যাশবোর্ডের ভিতরে ইভাপোরেটর আছে, ওই ইভাপোরেটরে এই মেকানিক্যাল থার্মোস্ট্যাট লাগাইলে এসির কম্প্রেসার অটো হয়। কিন্তু এই মেকানিক্যাল থার্মোস্ট্যাটটা লাগাই রাখছে এসির কম্প্রেসারের গোড়ায় পাইপে। এই পাইপে এই মেকানিক্যাল থার্মোস্ট্যাট লাগাইলে এটার কোনো কাজ এই জায়গায় নাই। এটা আপনি লাগাইলেও যেই উপকার পাবেন, এটা না লাগাইলেও সেই উপকার পাবেন। তাই নতুন মেকানিক ভাইয়েরা কখনই এই কাজটা করবেন না। এই জায়গায় আপনার একটা রিলে ওয়ারিং করে দিবেন। এই মেকানিক্যাল থার্মোস্ট্যাট কখনই লাগাবেন না, এখানে লাগাইতে হবে একটা রিলে ওয়ারিং। এই রিলে ওয়ারিংটা লাগাইলে আপনার কম্প্রেসারে কারেন্টটা একুরেট ভাবে পাবে, তাহলে আপনার মাঝে মধ্যে এসি ঠান্ডা ছাইরা দিবে না, আপনার ক্লাস স্লিপ করবে না, এরকম একটা রিলে ওয়ারিং করে দিবেন। ইলেকট্রিক কম্প্রেসারের অরিজিনাল সেন্সরটা দিয়া এই জায়গায় একটা রিলে ওয়ারিং করে দিলে কম্প্রেসারে কারেন্টটা একুরেট ভাবে পাবে, তাহলে আপনার গাড়ির এসির যখন চলবে এই ইঞ্জিনে বেশি একটা প্রেসার পড়বে না, কারেন্টটা একুরেট ভাবে পাবে। তো দেখুন, এখন আমরা এসির কম্প্রেসার এটা রিলে ওয়ারিং করে দিয়ে এসির কম্প্রেসারটা এখন চালু করলাম। এসির কম্প্রেসারটা এখন একদম পারফেক্ট ভাবে চলতেছে, কোনো লোড নাই ইঞ্জিনে, তো খুব সুন্দরভাবে চলতেছে। তো আপনার যে কোনো গাড়িই হোক, ইলেকট্রিক কম্প্রেসার যখন বাদ দিয়ে আপনারা ম্যাগনেটিক কম্প্রেসার প্রতিস্থাপন করবেন, এরকম একটা রিলে ওয়ারিং করে দিবেন। এই রিলে ওয়ারিংটা করে দিলে আপনার কম্প্রেসারের কারেন্টটা একুরেট ভাবে পাবে। আর এই গাড়িটাতে একটা এই অটো থার্মোস্ট্যাট লাগাই দিছে পাইপে, এটার কোনো কাজ নাই এই জায়গায়। আপনারা যখন এসির কম্প্রেসার অটো হবে না তখন এই থার্মোস্ট্যাট খারাপ হলে ভিতরে থার্মোস্ট্যাট পরিবর্তন করবেন। আপনারা কখনো এই বাইরে এসির পাইপে কখনো এসির থার্মোস্ট্যাট লাগাবেন না, কারণ এই জায়গায় থার্মোস্ট্যাট লাগাইলে কোনো কাজই করবে না। এই জায়গায় থার্মোস্ট্যাটের কোনো কাজ নাই। তো এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য মেকানিক ভাইয়েরা বা বিভিন্ন গাড়ির মালিক জানতে পারে। তো আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করলে ভিডিও করার আগ্রহগুলো বাড়ে। প্রতিদিনই নতুন নতুন সমস্যা নিয়ে বিভিন্ন গাড়ি আসে, তো প্রত্যেকটা গাড়ির সমাধান করে চেষ্টা করি টুকটাক আপনাদেরকে আপডেট দেওয়ার। তো এই ধরনের ভিডিও আরও চাইলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।